ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর ইস্যু করা এই কার্ড যেন এখন সোনার হরিণ। এই স্মার্ট কার্ড পেতে এখনো অপেক্ষায় রয়েছেন 15 লাখ চালক। বিআরটি এর দাবি, টাইগার আইটি লিমিটেড ও মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্স এই পৃথক দুই প্রতিষ্ঠানের চুক্তি সংক্রান্ত জটিলতায় আটকে আছে এই স্মার্ট কার্ড বিতরণ। তবে স্মার্ট কার্ড কিন্তু এখনও মিলছে। এর জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত মোটা অঙ্কের টাকা। বাড়তি টাকার বিনিময়ে কিভাবে মিলছে এই স্মার্ট কার্ড আর কারাই বা জড়িত, এ নিয়ে তালাশের 211তম পর্ব। বিআরটি এর স্মার্ট কার্ড যেন সোনার হরিণ। এটা আমি 3বার মেয়াদ বাড়াইছি। এটা চেঞ্জ করতে আবার টাকা লাগে 500 টাকা। ব্যবসার মতো হয়ে গেছে। অনেকগুলো দালাল ছিল। আপনি বন্ধ রাখেন। অটোমেটিক কিন্তু আমাদের কার্ড প্রিন্টার শুরু হয়ে গেছে, কাজে এই ক্ষেত্রে আর কোনো জটিলতা থাকবে না। সরকারকে ট্যাক্স দিয়েছি, সব দিয়েছি, কেন এত হয়রানি আমাদের জন্য? তাহলে সরকার বন্ধ করে তো লাইসেন্স দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা গাড়ি নেব। সড়কে যানবাহন চালাতে প্রয়োজন ড্রাইভিং লাইসেন্সের। আর এই লাইসেন্স বা সনদ পেতে হলে বিআরটি এর সকল শর্ত মেনে একজন চালককে লিখিত, মৌখিক ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এরপর স্মার্ট কার্ডের জন্য টাকা জমা দেওয়ার পালা। সব প্রক্রিয়া সম্পন্ন হলে চালককে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। এর 3 মাসের মধ্যে স্মার্ট কার্ড পাওয়ার কথা থাকলেও বছরের পর বছর পার হলেও বিআরটি এর একমাত্র প্রাপ্তি স্বীকার রসিদ নামক একটি কাগজ নিয়ে ঘুরতে হচ্ছে লাইসেন্স প্রত্যাশীদের। রাজধানী ঢাকা। সকাল হলেই শুরু হয় কর্মব্যস্ততা। সড়কে শত শত যানবাহন। প্রত্যেক চালকের লাইসেন্স সঙ্গে রাখা বাধ্যতামূলক, না হলে সড়ক নিরাপত্তা আইনে পুলিশের ঠুকে দেয়া মামলা নিয়ে বাড়ি ফিরতে হয় চালকদের। আমার অলরেডি 2 বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত কার্ড পাচ্ছি না। 6000 টাকার মামলা খাওয়ার পরে আর গাড়ি চালাই না, লাইসেন্স করে গেছিলাম। তারপরও লাইসেন্স লাই এত ইয়ে করতো। ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য টাকা জমা দিলেও বছরের পর বছর প্রাপ্তি স্বীকার রসিদ নিয়ে ঘুরতে হচ্ছে চালকদের। এটা চেঞ্জ করতে আবার টাকা লাগে 500 টাকা। এই ডেট বাড়াইতে টাকা দেওয়া লাগে 500 টাকা। ব্যবসার মতো হয়ে গেছে। বিআরটি এর তথ্য বলছে 2011 সালের 17 অক্টোবর থেকে জাল, অবৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের প্রবণতা রোধে ইলেকট্রনিক চিপযুক্ত ডিজিটাল স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স চালু করা হয়। সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরও ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের অপেক্ষায় রয়েছেন অন্তত 15 লাখ চালক। বিআরটি এর প্রাপ্তি স্বীকার রসিদ নামক একটি কাগজ দিয়ে দেশের সড়কে যানবাহন চলাচলের অনুমতি মিললেও যারা বিদেশে যাচ্ছেন তাদের কি হবে? অর্থাৎ যারা চালক হিসেবে বিদেশে যাচ্ছেন তাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড থাকা বাধ্যতামূলক। চলুন বিদেশগামী চালকের করুণ ভোগান্তির চিত্র দেখে আসি। কুমিল্লার আমির হোসেন 4 বছর সৌদি আরবে থেকে দেশে ফিরেছেন চলতি বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই মানুষটি জীবিকার তাগিদে আবারও সৌদি আরবে যেতে চান, তবে এবার যাবেন চালক হিসেবে। এজন্য ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি তার কাছে হয়ে উঠেছে সোনার হরিণ। আগামী 11 জুলাই তার সৌদি আরবগামী ফ্লাইট, কিন্তু এখনো হাতে পাননি কাঙ্ক্ষিত স্মার্ট কার্ড। ফিঙ্গার দেওয়ার জন্য শুধু ফিঙ্গার বাস। রাতের 12টা পর্যন্ত অপেক্ষা করছি, দিচ্ছে আমার হয়নি। আমার 399 সিরিয়াল ছিল, কিন্তু 500 সিরিয়ালও ঢুকছে। জুলাইয়ের 11 তারিখ আমার ইয়ার থাকতে হবে। ফিঙ্গারটা না হলে আমার সবই ক্যান্সেল। শুধু এই আমির হোসেনই নন, ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড না পাওয়ায় বিদেশ যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে অনেকেরই। বলে অমুক স্যারের লোক তমুক স্যারের লোক এরকম বলে ওদেরকে দেখা যায় 400-500 সিরিয়াল, এগুলো আমাদের আগে চলে যায়। আমি যাবো সৌদি, যা চেয়েছে তা দিয়েছি, সরকারকে ট্যাক্স দিয়েছি, সব দিয়েছি, তা কেন এত হয়রানি আমাদের জন্য? আমাদেরকে স্লিপ দিয়েছে, আমাদেরকে ডেট দিয়েছে, আমরা তো নিজের ইচ্ছাকৃতভাবে চাইনি। সরকারি কাজে রাখছে, তাদেরকে একটু তদন্ত করা উচিত। দেশ হোক আর বিদেশ হোক, গাড়ি চালানোর জন্য প্রয়োজন ড্রাইভিং লাইসেন্স। তারপরেও ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পেতে কেন এত ভোগান্তি? এই প্রশ্ন যেমন আপনাদের তেমনি আমাদেরও। চলুন মিরপুরের বিআরটিএ কার্যালয়ের ড্রাইভিং লাইসেন্স শাখার কার্যক্রম দেখে আসি।
মিরপুর ১৩ নম্বর বিআরটিএর ঢাকা মেট্রো ১-এর কার্যালয়। পূর্ব নির্ধারিত দিনে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড সংগ্রহ করতে এসেছেন ফেনীর মাহবুবুর রহমান, কিন্তু তার কার্ডটি এখনও আসেনি। তাই অপেক্ষা করছেন প্রাপ্তি স্বীকার রসিদের মেয়াদ বাড়ানোর জন্য। রাস্তায় ভোগান্তি আছে, আমাদের এখানেও তো এসে ভোগান্তি আছে। আমরা যে এখানে দাঁড়ায় আছি, ভিতরে লোক নেই। একবার তো স্লিপে গেছি, তারপর আমাকে 3বার বাড়ানো হয়েছে। হ্যাঁ, কাগজের এই অবস্থা খারাপ। স্মার্ট কার্ড হয়েছে কিনা ওনারা কোনো কিছু না দেখে শুধু শুধু একটা সিল মেরে যান, সাইন নিয়ে চলে যাবেন। মানে স্মার্ট কার্ডটা হয়েছে কিনা সেটা দেখা তাদের সময় নেই। স্মার্ট কার্ড পেতে ভোগান্তির কারণ অনুসন্ধান করতে মিরপুর বিআরটিএর কার্যালয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখে তালাশ টিম। অনুসন্ধানে উঠে আসে ড্রাইভিং লাইসেন্স শাখার অনিয়মের বেশ কিছু চিত্র। এমনকি মাত্র 1 সপ্তাহের মধ্যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রদানের মতো প্রস্তাবও আসতে থাকে। কিশোরগঞ্জের আবু রায়হান 3 বছরেরও বেশি সময় ধরে তিনি গাড়ি চালান ঢাকায়। ড্রাইভিং লাইসেন্স পেতে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন গত বছরে, কিন্তু এখনও সেই স্মার্ট কার্ডটি হাতে পাননি। বাধ্য হয়ে যোগাযোগ করেন মিরপুর বিআরটিএর দালালদের সঙ্গে। তাদের পরামর্শেই আবু রায়হান হাজির হন ড্রাইভিং লাইসেন্স শাখায়। বাড়তি টাকা দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহের জন্য ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন তিনি। গোপন ক্যামেরা নিয়ে সঙ্গে রয়েছে আমরাও। আবু রায়হানকে সঙ্গে নিয়ে তালাশ টিমের সদস্যরা মিরপুর ড্রাইভিং লাইসেন্স শাখার উপপরিচালক মোহাম্মদ শামসুল কবিরের কক্ষের সামনে অবস্থান নেয়। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ইব্রাহিম খলিল। দীর্ঘদিন ধরেই তিনি ড্রাইভিং লাইসেন্স শাখায় কাজ করেন, তাই জানাশোনাও ভালো তার। আবু রায়হান তার প্রয়োজনের কথা জানাতেই ইব্রাহিম খলিল তাকে ডেকে নিলেন ড্রাইভিং লাইসেন্স শাখার উপপরিচালকের কক্ষে। আমার কথা বুঝতে পারেননি আমরা? আমি বলছি ওইটার একটা ফটোকপি আর নাম্বার দেওয়া যান। তখনও নিজ কার্যালয়ে উপস্থিত হননি শামসুল কবির। তার অনুপস্থিতিতেই কক্ষের অভ্যন্তরে আবু রায়হানের স্মার্ট কার্ডের বিষয়ে আলোচনা শুরু করেন এই আনসার সদস্য ইব্রাহিম খলিল। তারপরে আমি আরেকবার আসি, আমি একবার আসি, আপনি একটু দেখেন যদি সম্ভব হয়, বুঝছেন? আমার একটু ফোন নাম্বার দেওয়া যান। ফোন এলো ইব্রাহিম খলিলের নম্বর থেকে। নির্দেশনা অনুযায়ী মিরপুর বিআরটিএ কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন তালাশ টিমের সদস্যরা। আবু রায়হানের সঙ্গে তার মামা সাজিয়ে পাঠানো হলো আরেকজনকে। ইব্রাহিমের চাহিদা অনুযায়ী টাকা দুজনের হাতে ভাগ করে দেয়া হলো। সোজা ড্রাইভিং লাইসেন্স শাখার উপপরিচালকের কক্ষের সামনে হাজির আবু রায়হান ও তার মামা। তাদের দুজনকে কক্ষের ভেতরে ডেকে নিলেন ওই আনসার সদস্য। বেশ কিছুক্ষণ আলোচনার পর ইব্রাহিম খলিল গুনে গুনে চুক্তি অনুযায়ী টাকা নিলেন আবু রায়হান ও তার মামার কাছ থেকে। এরপর তার টেবিলের নিচ থেকে বের করলেন আবু রায়হানের কাগজটি। প্রথমে ওই কাগজটিতে একটি চিহ্ন দিলেন, তারপর ছবি তুলে পাঠিয়ে দিলেন বিশেষ জায়গায়। বললেন এ ধরনের কাজ তিনি এর আগেও অনেকবার করেছেন। আবু রায়হানের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রদানের জন্য 7 কর্মদিবস সময় নিয়েছেন ইব্রাহিম খলিল। সেই প্রক্রিয়া চলতে থাকুক। এই ফাঁকে আমরা দেখে আসি আসলেই কি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড নেই। তথ্য বলছে টাইগার আইটির সঙ্গে সর্বশেষ 2016 সালের 23শে জুন যে চুক্তি বিআরটিএর হয়, তাতে 5 বছরে 15 লাখ স্মার্ট কার্ড লাইসেন্স দেওয়ার কথা। তবে চাহিদা বৃদ্ধির কারণে 2019 সালের সেপ্টেম্বরের মধ্যে 14.5 লাখ ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করতে হয়। এরপর কার্ড সরবরাহ কমে যায়। হিসেব মতে টাইগার আইটির কাছে 85,000 কার্ড থেকে যায়। এই কার্ডগুলো পরবর্তীতে জরুরি প্রয়োজন দেখিয়ে বিশেষ কিছু গ্রাহককে বিতরণ করা হয়। নেওয়া হয় মোটা অঙ্কের অর্থ। বিআরটিএর এক চিঠিতে উঠে এসেছে ভিন্ন কিছু তথ্য। প্রথম দফায় স্মার্ট কার্ড প্রিন্টিংয়ের দায়িত্ব পেয়েছিল টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড। গত 12ই মে তাদের কাছে লেখা বিআরটিএর এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, চুক্তির মেয়াদ বিবেচনায় প্রতি কর্মদিবসে টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড বরাবরে
বিআরটি এর চাহিদার তালিকা প্রেরণ পূর্বক পেন্ডিং ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। এই চিঠির নিচের অংশে উঠে এসেছে বিআরটিএ ও টাইগার আইটির মধ্যে চলা চুক্তিকেন্দ্রিক জটিলতার বিষয়টিও। বিআরটি এর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে 9,69,256টি ডাটা নিবন্ধন সংক্রান্ত যে বিল দাবি করা হয়েছে তা বিআরটি এর পক্ষ থেকে গত বছরের 4 অক্টোবর টাইগার আইটি বাংলাদেশ লিমিটেডকে অবহিত করা হয়েছে। তাছাড়া চুক্তি অনুসারে 5 বছর মেয়াদকালে টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড কর্তৃক বিআরটিএকে প্রদত্ত সকল পণ্য এবং সংশ্লিষ্ট সেবা ও প্রস্তুতকৃত ডাটা বিআরটি এর সম্পত্তি, অর্থাৎ এক্ষেত্রে চুক্তির বাইরে টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড কর্তৃক বিল দাবি করা বা বিআরটিএ কর্তৃক তাদেরকে বিল প্রদানের আইনগত কোনো সুযোগ নেই। এবার টাইগার আইটির বনানী কার্যালয়ের উদ্দেশ্যে তালাশ টিম, কিন্তু সেখানে গিয়ে জানা গেল কোনো কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত নেই। মিরপুরের কার্যালয়ের পর তালাশ টিমের এবারের নজর বিআরটি এর প্রধান কার্যালয়ে। আমাদের কাছে তথ্য রয়েছে সেখানেও একটি চক্র টাকার বিনিময়ে স্মার্ট কার্ড করিয়ে দেয়, আর সেজন্য গুনতে হয় মোটা অঙ্কের অতিরিক্ত পরিমাণ অর্থ। কারা নিচ্ছেন এই অর্থ আর কিভাবেই বা মাত্র 1 সপ্তাহের মধ্যে স্মার্ট কার্ড করিয়ে দেওয়া হয়? তালাশ টিমের সদস্যরা এবার হাজির হলেন বিআরটি এর সদর দপ্তরে। সেখানে ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখে কাছে ঘেঁষলেন এক কর্মী। জানালেন এ ধরনের কাজ নাকি তিনি নিয়মিতই করে থাকেন। কখন করেন যদি হ্যান্ড ওভার করে তাহলে বুঝছেন এগুলো তো জরুরি মিলানেই করতে হবে। আমরা যদি এক সপ্তাহ আগে একদিন করে দিতে একদিন করে দিতে। তার নাম ওমর ফারুক। তিনি বিআরটি এর প্রভাবশালী এক কর্মকর্তার সহকারী হিসেবে কাজ করেন। এই সুবাদে প্রতি মাসে এমন 2-4টি কাজ তিনি করে থাকেন। আনসার সদস্য ইব্রাহিম খলিল বা বিআরটি এর ওমর ফারুক কি চাইলেই যে কাউকে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পাইয়ে দিতে পারেন, নাকি তারা কার্যালয়ের বিশেষ কোনো কর্মকর্তার কমিশন প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন? এমন অনেক প্রশ্নের উত্তর জানা বাকি রয়েছে আমাদের। 4 মিনিট পর ফিরছি। বিরতির আগেই বলেছিলাম বিআরটিএ কার্যালয়ের একজন 3য় শ্রেণীর কর্মচারী অথবা আনসার সদস্য কি চাইলেই যে কারো স্মার্ট কার্ড করে দিতে পারেন খুব স্বল্প সময়ে, নাকি এর পেছনে রয়েছে অদৃশ্য কোনো শক্তি? চলুন দেখে আসি। তালাশের অনুসন্ধানী দলের এবারের গন্তব্য নরসিংদী বিআরটিএ অফিসে। সেখানে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম হায়দার। কার্যালয়ে প্রবেশ করতেই দৃষ্টি আটকে যায় একটি কক্ষে বহিরাগতদের জটলা দেখে। এসব পিছে ফেলে আমরা এগিয়ে যাই বিআরটিএ নরসিংদী অফিসের সহকারী পরিচালক গোলাম হায়দারের কক্ষের দিকে। ভেতরে প্রবেশ করতেই তিনি ক্যামেরা বন্ধ করতে বললেন। বহিরাগত কোনো ব্যাপার স্যাপার বা দালাল চক্র এইসবের কোনো দৌরাত্ম আছে কিনা? না, আমার অফিসে কম্পাউন্ডে ফোন নাই। বিআরটি এর নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালকের এমন বক্তব্য শুনে আপনারা হয়তোবা আশ্বস্ত হয়েছেন, ভাবছেন বিআরটি এর অন্তত এই অফিসটি গ্রাহক হয়রানি মুক্ত। কিন্তু না, আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা। গোলাম হায়দারের কক্ষ থেকে বের হতেই আমাদের সঙ্গে কথা বলতে চাইলেন এক ব্যক্তি। আমি আসছিলাম এই ফিঙ্গার দেওয়ার জন্য। এতক্ষণ কিন্তু অনেকগুলা লোক ছিল একটা সরকারি অফিসে, বাইরের লোক থাকবে কেন? আমি আসতে না আসতে উনি বলছে আমি অফিস সহকারী, অফিস সহায়ক। উনি বলছে বইলা আমার কাছে ফাইলটা নিয়ে নিছে। দালালে আমার কাছ থেকে টাকাটা নিয়ে গেল 800 টাকা। এবং টাকাটা কোথা থেকে দিল দালাল? এখান থেকে নিছে। অনেকগুলা দালালের সহায়তায় সে তাকে বাইর করে দিছে। এবার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রত্যাশীকে সঙ্গে নিয়ে গোলাম হায়দারের কক্ষে তালাশ টিম।
তার অভিযোগ সম্পর্কে জানতে চাইতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন এই সহকারী পরিচালক। পরীক্ষা না দিয়ে সিস্টেম করে নিয়ে না আমার কাছে ফাইল আছে, আমি পাস করে আসছি। তাহলে আপনি আবার লাইসেন্স কখন এখন অ্যাড করে আপনি এটা লাইসেন্স না করে আমার তো এই বিষয়ে ধারণা না। আপনি কোনো ডেস্কের কারো কাছে গেছেন? গেছি তো অবশ্যই। জাস্ট আমি এই অফিসের কোন স্টাফের ব্যবহার সন্তোষজনক পাই নাই। কার ব্যবহার একটু মুখস্থ টুকাবাকির মতো কথা বলবেন। এক্সকিউজ মি আপনি বন্ধ রাখেন নম্বরের বাইরে। বিআরটিএ নরসিংদী কার্যালয় থেকে বের হয়ে আসার 2 ঘন্টা পর অপরিচিত এক নম্বর থেকে ফোন এলো। রিসিভ করতেই কান্না জড়িত কণ্ঠ ওই সেবা প্রত্যাশীর। জানালেন গত 2 ঘন্টায় কি কি হয়েছে তার সঙ্গে। সরকারি পরিচালকের নিজে আমার সাথে খারাপ ব্যবহার করছে, মা বাবা ছেলে গালাগালি করছে, মানে গাইলে যে অনেক মারতে আসছিল, লাস্টে আমার ছুটাই দিয়ে দিচ্ছে অন্য স্টাফেরা। খ্রিস্টান ডাইরেক্টর নিজের আচরণ এটা ওদের লিখিত রাখছে আমার কাছে ক্ষতি করবে, আর আমি যদি একটা সাউন্ড দিতাম আমাকে হাতি উঠি ভাঙ্গে লইলে মারে। আচ্ছা আচ্ছা, তো এরকম সরকারি পরিচালক একজন সেকেন্ড ক্লাস অফিসারে এত পাওয়ার দেখায় বাংলাদেশে কিভাবে চাকরি করবো? ভালো আচরণ করার বিষয়ে তাদের নির্দেশনা থাকে আমাদের কাছে। যে নরসিংদীর ব্যাপারে কোনো লিখিত বা ডকুমেন্টারি কোনো অভিযোগ এই মুহূর্তে নাই আমাদের কাছে। যে 9,70,000 স্মার্ট কার্ড নিয়ে জটিলতা তৈরি হয়েছে সে বিষয়ে এখন সর্বশেষ অবস্থা কি? বায়োমেট্রিক দিয়েছে, তারা এই ডাটা মাইগ্রেশনের কাজ শেষ হইলে তাদের কার্ডগুলো প্রিন্ট আউট হবে, আর নতুন যেগুলো এখন তারা বায়োমেট্রিক দিচ্ছে তাদের ওই নির্দিষ্ট সময়ের ভিতর তারা লাইসেন্স পেয়ে যাবে। আমরাও চাই এমন গ্রাহক হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। একজন আনসার সদস্যের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের, যার মাধ্যমে চুক্তি হয়েছিল ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পাইয়ে দেয়ার। যিনি নিজের সক্ষমতা জানান দিতে ড্রাইভিং লাইসেন্স শাখার একজন সহকারী পরিচালকের কক্ষ ব্যবহার করেছেন তার অনুপস্থিতিতেই। তালাশের এবারের গন্তব্য বিআরটিএর মিরপুর কার্যালয়ে। আবু রায়হানের স্মার্ট কার্ডের সর্বশেষ কি অবস্থা তা জানতে চাই ওই ইব্রাহিম খলিলের কাছে। আজকে কেন আসলি? একজন সরকারি কর্মকর্তার কক্ষ তার অনুপস্থিতিতে ব্যবহার করে স্মার্ট কার্ড প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি সম্পর্কে জানতে সরাসরি ড্রাইভিং লাইসেন্স শাখার সহকারী পরিচালক শামসুল কবিরের সামনে। তবে পরিচয় জানার পর কর্তৃপক্ষের দোহাই দিয়ে এড়িয়ে গেলেন তিনি। আজ আবু রায়হানের স্মার্ট কার্ড পাওয়ার দিন। লকডাউন থাকায় যোগাযোগ হয় অফিস সহকারী ওমর ফারুকের সাথে হোয়াটসঅ্যাপে। তার মানে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড টাকা হলেই মিলছে। তালাশ টিমের এবারের গন্তব্য মিরপুর 12 নম্বরে হাজী কুজরত আলী সুপার মার্কেটে মাদ্রাজ সিকিউরিটিজের কার্যালয়ে। ভবনটির 9ম তলায় মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের এনরোলমেন্ট স্টেশন। এখানেই ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রত্যাশীদের বায়োমেট্রিক নেওয়া হয়। আর নিচতলায় অর্থাৎ 8ম তলায় মাদ্রাজ সিকিউরিটিজের অফিস। সেখানে প্রবেশ করতেই তালাশ টিমের কাছে অভিযোগ আসে সেখানে নিয়ম মেনে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে না। সারাদিন ওয়েট করার পর মানে রাত 9টার দিকে বলতেছে যে যার যার টোকেন সবাই ফেরত দেন, আমরা আপনাদের দিয়ে দেবো, কালকে আপনারা আসবেন। তখন আমরা বললাম যে আগামীকাল তো লকডাউন, আমরা কীভাবে আসবো? বললো দেখেন একটা সুযোগ দিলাম, আপনারা আসেন। তখন আমরা এই তো সকালে আসছি, আমরা যারা দেখতেছেন সবাই সকালে আসছে, এসে আমরা সিরিয়ালটা দিচ্ছি। এখন ওনারা বলছে যে একটা সময় আসবে, বাট ওনারা এখনো মানে যারা কর্তৃপক্ষ কেউ আসেনি। যখন ফিঙ্গারটা নিবে তখন কি আজকে হবে না, তোমরা কালকে 9টার সময় আসো। তো এখন 9টার সময় আসে, এখনো কোনো আসে না। আমার অল টাইম একটা চাকরি চলতেছে, আমার এই লাইসেন্সের কারণে আমার একটু সমস্যা হচ্ছে, সেই কারণে আমি গাড়িটা চালাতে পারতেছি না। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেখানে কর্তব্যরত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কথা বলতে অসম্মতি জানান। এখন আমরা আছি, এই ফ্লোরটা হবে হচ্ছে আমার অফিসিয়াল যারা আছেন দেশ ডিজিটাল হচ্ছে, সবখানে অটোমেশনের মাধ্যমে উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। কিন্তু এই বিআরটিএতে গ্রাহক
ভোগান্তি যেন কমছেই না। শুধুমাত্র দুই প্রতিষ্ঠানের চুক্তি সংক্রান্ত জটিলতায় আটকে আছে লাখ লাখ গ্রাহকের স্মার্ট কার্ড বিতরণ। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।